ঝুঁকেঙ্গা নেই ভাও, ঝুঁকেঙ্গা নেই। এমন এমন সিদ্ধান্ত এই মুহূর্তে তৈরি হচ্ছে। সিদ্ধান্তগুলোর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই, যারাই নিচ্ছেন এই সিদ্ধান্ত। তবে যেহেতু সরকারে ডক্টর ইউনূস, তো ধন্যবাদটা তিনি একাংশে পাও না। বাট সরকার নতুন আরেক সিদ্ধান্ত নিচ্ছে, দিন শেষে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড়। উনি খেলতে জানে, উনি খেলাতে জানে, উনি কাউকে কেয়ার করে যে তার মন রাখবো বা তার মন রাখবো করে করে আমি কোনো ডিসিশনে দিলাম না, এই ধরনের মানুষ উনি নয়। আপনারা সময় মতো ওনার হেড অন দেখতে পারবেন। এইবার উনি হেড অন দেখাই দিয়েছেন বন্ধুরা গতকালকে। বিধ্বংসী সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সর্বত্র তোলপাড়। তো এই যে সিদ্ধান্তটি নিলেন, এটা নিঃসন্দেহে সাহসী, কিন্তু আজকে কোনো ধরনের আপত্তি গ্রহণ না করেই একটা বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বললাম ভাই রে ভাই, আনন্দের ঢেউ ঘরে ঘরে। এইটাই ভাই অঙ্ক, 2 দিয়ে 4 হয়, আবার 2 দিয়ে 0 হয়, আবার পাশাপাশি রাখলে ভাই 2 দিয়ে 22 হয়। এই 22 মিলিয়ে নিতে আমরা জানি পুরো ভূমিকম্প করে দিবে, পুরো ভূমিকম্প করে দিবে। রাজার উপরে রানী, রানীর উপরে গোলাম, এটা নাকি তুরুপের তাস। এবারের নির্বাচনে তুরুপের তাস খেলছে জামাত। সারা বাংলাদেশ এর চমকটা ছড়িয়ে পড়বে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকারের 12টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই বলে থাকেন যে ওনার কোনো গার্স নাই, উনি মেরুদণ্ডহীন একজন মানুষ। উনি সমস্ত রাজনৈতিক দলগুলো যে আছে তাদের সাথে সমঝোতা করে কেমনে ক্ষমতায় থাকবে সেই চিন্তা করতেছে। উনি 50 বছর ক্ষমতায় থাকবেন, উনি এই দেশে কোনোদিন ইলেকশন দিবেন না। এই ধরনের কথাবার্তা শুনতে 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 আমরা যারা ইউনূস ভক্ত একসময় টায়ার্ড হয়ে গেছি। আমরা জানতাম, আমরা বলছি বহুবার যে দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড়। উনি খেলতে জানে, উনি খেলাতে জানে, উনি মানুষের নার্ভ চিনে, উনি কাউকে তোয়াক্কা করেন না, উনি কাউকে কেয়ার করেন না, উনি কোনো দলকে তোষামোদি করেন না। উনি কাউকে কেয়ার করে যে তার মন রাখবো বা তার মন রাখবো করে করে আমি কোনো ডিসিশনে দিলাম না, এই ধরনের মানুষ উনি নয়। আপনারা সময় মতো ওনার হেড অন দেখতে পারবেন। এইবার উনি হেড অন দেখাই দিয়েছেন বন্ধুরা গতকালকে। আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করে দিয়েছেন এবং এটা উপদেষ্টা পরিষদ থেকে পাশ করাই দিয়েছেন, যেটা নিয়ে অনেকেরই দাবি ছিল বা বিশেষ করে বিএনপির একটা আপত্তি ছিল। অনেকে ভাবছে যে বিএনপির কথা হয়তো শুনবে, উনি হয়তো আরপিওটা করবে না, বা বিএনপি যে সমস্ত কথা বলছে সেগুলো চিন্তা ভাবনায় আছে, বিএনপির সাথে একটা সক্ষতা আছে। এতদিন তো শুনছিলাম এনসিপির সাথে আছে, ইদানিং শুনতেছি বিএনপির সাথে, কখনো শুনছি জামাতের সাথে। আসলে ডক্টর ইউনূস কাউর না, ডক্টর ইউনূস হলো জনগণের। আপনি যে দেখছেন আপনার সরকার, সে এমন এক বিধ্বংসী, এমন এক তোলপাড় করা ডিসিশন উনি আজকে দিয়ে দিলেন, মানে মঙ্গলবার দিন দিয়ে দিলেন, যেটা দেখার পর সমস্ত যারা রাজনীতি করে রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। উনি স্ট্রেট করে আরপিওতে সংসদীয় বলে দিচ্ছেন নির্বাচন যদি কোনো সাথে জোট করে করতে হয় তাহলে নিজের যে দলীয় প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করতে হবে। যারা বন্ধুরা এতদিন ছিল অন্য নিয়ম বাংলাদেশে, আমরা দেখছি যে 14 দলীয় জোট করে আসর আলোকে ইনু, তারপরে রাশেদ খান মেনন, তারপরে এরকম আরো ওই যে দিলীপ বিশ্বাস না দিলীপ বড়ুয়া, এরা আওয়ামী লীগের ব্যানারে নৌকা মার্কা ইলেকশন কইরা পাশ কইরা তারপরে এখানে মন্ত্রিত্ব নিছে। এখন আর সেটা হবে না। এখন আপনি যদি বিএনপি থেকে দাঁড়াইতে চান, আপনি যে দলের, আপনি যদি নাগরিক কমিটির হন, নাগরিক ঐক্যর হন, বা আপনি যদি এনসিপির হন, বা আপনি যদি জামাতের হন, আপনাকে আপনার দলের প্রতীক নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কি একটা অবস্থা চিন্তা করছেন? এখন আপনি ধরে নেন যে দলীয় প্রতীক তো একটা বিরাট ব্যাপার। আমরা বাংলাদেশে সারা জীবন দেখে আসছি যে ধানের শীষ অথবা নৌকায় যে দাঁড়াইছে সেই পাশ, ধানের শীষে যে দাঁড়াইছে সেই পাশ। এখন যদি ধানের শীষের বদলে আপনি অন্য একটা প্রতীক নিয়ে যে কোনো জায়গায় ইলেকশন করেন, তাহলে কি হবে? ওগুলো ধানের শীষ থাকবে না। তো ধানের শীষে যারা ছিল যে ওই এলাকার প্রভাবশালী নেতৃবৃন্দ, তারা তো হয়তো অন্য একটা মার্কা নিয়ে ইলেকশন করবে স্বতন্ত্র হইয়া, তখন আপনাকে ওরা ভোট দিবে। আপনি বাইরে থেকে আসছেন, আপনি ধানের শীষ না, আপনি আপনার প্রতীক নিয়োগ করতেছেন, আপনাকে ভোট দিবে না, দিবে না। এই যে একটা মানে নিয়ম বা এই যে একটা সংশোধনী এই জুলাই সনদে ছিল, এই জুলাই সনদে এইটাকে এখন এই কিছু করে যাচ্ছে প্রফেসর ইউনূস পাস করবে। একবারে পাস না করলেও কিছু করে অনেক কিছু পাস করে বলে, জুলাই সনদ পাস করে বলে আপনারা নিশ্চিত থাকেন। উনি আজকে যে ডিক্লারেশন দিয়েছেন এর মধ্যে অনেকগুলা সংশোধনী অলরেডি আইসা গেছে। কারণ জিজ্ঞেস করে নাই, সেটা বিএনপির সাথে বসছে না, জামাতের সাথে বসছে না, এনসিপির সাথে বসছে। ওনার মনে হয়েছে এগুলো করা দরকার জনস্বার্থে, ওনার মনে হয়েছে এগুলো করা দরকার যার দেশের জন্য মঙ্গল হবে, করে দিচ্ছে, নিমিশে করে দিচ্ছে। কারণ পাত্তাও দেয়নি, কারণ জিজ্ঞাসা করে নাই। এই যে যুগান্তকারী সিদ্ধান্তটা প্রফেসর ইউনূস নিলেন, প্রফেসর ইউনূস দেখাই দিল না বলেন, উনি কারো ভয় পায়?
উনি কাছে জিজ্ঞাসা করছে এই যে আরপিওটা আজকে মানে পাশ করে দিল উপদেষ্টা পরিষদের মাধ্যমে ব্যাটার চাক্কা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আরে আপনারা বলেন, উনি ভয় পায়, উনি উত্তুবুত্তু করার মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস না। এক এক করে সব খেলা সে খেলবে, সব খেলা সবাই গোল দিয়া ডাটে দাঁড়ায় থাকবো, এমন রেফারি আমরা চেয়েছিলাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকারের 12টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দিবে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। বিএনপির সামনে সুষ্ঠু নির্বাচন কাঙ্ক্ষিত নয়, তাদের রাস্তা একটাই, যদি কারচুপি নির্বাচন করে 111 টাইপের কোনো একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায়, জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপি নাই। কারণ তারা যে নমিনেশন দিয়েছে, এই নমিনেশন থেকেই বোঝা যায় যে জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই। জুলাই ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি, দেয়নি। টাকাওয়ালা নমিনেশন বিক্রি করা এবং পেশি শক্তি আছে, পুরনো বিতর্কিত 2 ঠ্যাঙের 2.5 ঠ্যাং কবরে গেছে, এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে, যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না। চান্দাবাজ, গডফাদার, ভারতের দালাল, এসালামের দালাল, এই হচ্ছে বিএনপির প্রার্থী। এর মানে বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না, বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কারচুপি করে নির্বাচনে জেতা যায়। বিএনপির নেতা কর্মী আপনার যদি আত্মীয় হয় বা আপনি যদি আমার আলোচনা শুনেন, আপনি যদি কোনো বিএনপি নেতার স্ত্রী হন, তাহলে গভীর রাতে জিজ্ঞেস করবেন আপনার স্বামী বিএনপি নেতাকে, কি তোমরা কি আসলে জিততে পারবা? তখন সে বলবে যে না, জনগণ তো আমাদের সাথে নাই, কিন্তু ভোট টাকিয়ে জিতবে। এটা হচ্ছে তাদের ধান্দা। আমি বলছি, আপনি প্রমাণ করেন। এবং বিএনপি আপনার যদি একদম ক্লোজ ফ্রেন্ড বাতি হয় যে আপনার কাছে সত্য কথা বলবে, তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের, কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না। বিএনপির লোকজন আশাবাদী মূলত ভোট কারচুপি করে জিতবে। তো এই জায়গায় ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 12টি সংশোধনী আনা হয়েছে। এই 12টি বিধান প্রত্যেকটা ঐতিহাসিক, যুগান্তকারী, ইতিবাচক, এবং এই 12টার বেশিরভাগই বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বিএনপিকে উপেক্ষা করে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস সরকার চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করেছে। এর মানে এটা আইন, এটা পরিবর্তন করার সুযোগ আগামী নির্বাচনে আগে অ্যাটলিস্ট নাই। এখন পরে যদি কেউ ক্ষমতা এসে করে তাদের আছে, কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই বিধান পরিবর্তনের সুযোগ নাই। মানে ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, পেশি শক্তি, কালো টাকা, এগুলো থাকছে না। তো সব মিলিয়ে যেটা যোগ হয়েছে, এগুলো ঐতিহাসিক, যুগান্তকারী, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে। আমি সেগুলো আপনাদেরকে শোনাবো। এই সংশোধিত আরপিও ধরেই শীঘ্রই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। মানে এটা অধ্যাদেশ জারি হয়েছে, এই জায়গা থেকে পিছু হটার সুযোগ আর নেই এবং ঘটবে না। নতুন আরপিও অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মজা না? কেমন লাগে? বিএনপি ঠেকানোর জন্য চিঠি দিয়েছিলেন, আসিফ নজরুল নাকি আশ্বাসও দিয়েছিল যে না 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 না, এটা আমি দেখবো, কিন্তু দেখতে পারেনি, কারণ ইউনূস অবিচল ছিলেন। এবং এগুলো নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, তাদের সুপারিশ মালার সাথে সম্পর্কিত, এটা পরিবর্তন করা যায় না। প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা কমিটি, গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদে নির্বাচন প্রার্থী হতে পারবে না। অথচ এটা বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে হওয়ার হামেশা ছিল, এবং এখনো বিএনপি যারা প্রার্থী বেশিরভাগই দেখবেন যে কোনো না কোনোভাবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। এবং এটা আওয়ামী লীগ বিএনপির রাজনীতির অন্যতম একটা ভিত্তি। শিক্ষকদের জিম্মি করে নানানভাবে সভাপতি ভোট চুরি করতো। আওয়ামী লীগের একটা কমন প্র্যাকটিস ছিল, বিএনপির কমন প্র্যাকটিস থাকতে পারবে না, চলবে না। এবং শিক্ষক, স্থানীয় সরকার নির্বাচনে কিছু বিধান আসবে, দেখবেন শিক্ষাগত যোগ্যতা, যে এই পাস না হলে অমুক জায়গায় প্রার্থী হওয়া যাবে না। এতে বিএনপির যারা প্রার্থী, অনেকে তো প্রার্থী দেবে না, কারণ তারা তো শিক্ষিত না। আদালত ঘোষিত ফেরারি পলাতক আসামি প্রার্থী হতে পারবে না। 1.5 দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে। সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে থাকতো, কিন্তু না, এবার সেনাবাহিনী সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা করবে। এর মানে ভোট চুরি করতে গেলে সেনাবাহিনী পিটিয়ে পাশা লাল করে দিবে। সেনাবাহিনী যে কি পিটান পিটাতে পারে, ভোট চোরদের যে কিভাবে শাস্তি করতে পারে, এই জাতি জানে। অতএব এবার সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু করবে। কোনো ভোট চুরির যারা চিন্তা করেন, এটা বাদ দেন, পিটিয়ে পাশা লাল করে দিবে। কল্পনা করে স্ত্রী সন্তানের সামনে পেটানো হবে ভোট চুরি করতে গেলে। অতএব ভোট চুরি বাদ দিয়ে জনগণকে সাথে নিয়ে কিভাবে নির্বাচন করবেন, জনগণের সমর্থন পাবেন, ওই রাস্তা খুঁজেন। না ভোট চালু হয়েছে, সমান ভোট পেলে কোনো ভোট হবে। জামানত বেড়ে 50,000 টাকা হয়েছে। দল আচরণবিধি লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা। চালু হলো আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি। এখন এই পোস্টাল মানে প্রবাসীরা ভোট দিতে পারে, প্রবাসীদের ভোট 80% জামাত। এই কারণে বিএনপির এই পাপিয়া টাপিয়া এইসব কিছু মহিলা আছে না, বাজে মহিলা, এইসব ফালতু মহিলাগুলো প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে। কারণ তারা জানে যে প্রবাসীদের ভোট জামাতের, প্রবাসীদের ভোটের উপর নিয়ন্ত্রণ আছে ইলিয়াস, পিনাকি, এম রহমান মাসুম, এরা কেউই বিএনপির অন্ধ অনুসারী নয় বা বিএনপিকে নির্লজ্জ সমর্থন দিবে না। দর্শক, এছাড়া কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি। এটা বিএনপির বা সম্ভাব্য ভোট চোরদের জন্য একটা বিশাল থ্রেট। কারণ কিছু আসনে ভোট চুরি, এগুলো বিচ্ছিন্ন বা আউল স্থগিত মারামারি করে জিতে যেত। কিন্তু এখন এমন যে আপনি 2-1 জায়গা উল্টাপাল্টা করবেন, পুরো নির্বাচনই বাতিল। তা আগে এটা কারচুপি করেও নির্বাচন কমিশন বলতো যে বিচ্ছিন্ন ঘটনা, এমনি তো ওইসব জায়গা ছাড়াটা ঠিক আছে। কিন্তু না, এখন যেটা হবে, আপনি 2-1 জায়গায় উল্টাপাল্টা করবেন, ওই 2 জায়গায় কেন্দ্র করে পুরো নির্বাচনের ফলাফল বাতিল করা হবে।
নতুন ভাবে নির্বাচন হবে। এর মানে আপনি কারচুপি করে কোনোভাবেই টিকতে পারবেন না, জিততে পারবেন না। এছাড়া হলফনামা অসত্য তথ্য দিলে নির্বাচিতের পরও ব্যবস্থা নিতে পারবে। এই যে শেখ হাসিনা, তারও এমপি পদ থাকে না, এরকম অনেকে আছে। তো এইসব সিস্টেম করে এমপি হয়ে যায়। এমপি হলে তো আর কোনো বাধা নেই, কিন্তু না, আপনি এমপি হওয়ার পরও আপনি শান্তিতে থাকতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।